আমরা অনেক পেশেন্টকেই দেখি যে ওনারা কোনো একটা প্রবলেমের জন্য আলট্রাসোনোগ্রাম করেছেন, অন্য কোনো স্পেশালিটিকে দেখিয়েছেন, হয় মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা অন্য কারোর সাথে কনসালটেশনের জন্য গিয়েছেন। ওখানে গিয়ে ওনারা স্বভাবতই একটি আলট্রাসোনোগ্রাম দেন। তো সেখানে সেই রিপোর্টে পাওয়া যায় যে তার ফাইব্রয়েড হয়েছে বা জরায়ুতে টিউমার হয়েছে বা মায়োমা বলি আমরা এটাকে। তো এই টিউমার নিয়েই এই রিপোর্ট নিয়েই আমাদের কাছে আবার চলে আসেন, এসে খুব ভয়ে আতঙ্কিত হয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান। তো আমরা তাদেরকে আশ্বস্ত করার জন্যই আজকের এই ভিডিওটি বানানো বা কথাবার্তা বলা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামসুন নাহার স্বপ্না। আমি সহকারী অধ্যাপক হিসেবে গাইনি এবং অবস বিভাগে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো ফাইব্রয়েড ইউট্রাস নিয়ে। ফাইব্রয়েড মানে হচ্ছে জরায়ু টিউমার, যেটি একটি বিনাইন টিউমার। বিনাইন মানে এটি ক্যান্সারাস নয়। এখান থেকে ক্যান্সারের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা 0.2%, খুবই কম। তো প্রথমত আমি বলবো যে ফাইব্রয়েড ইউট্রাসটি যেটা হয় মানুষের জন্য, এটা খুব বেশি ক্ষতিকারক নয়, যেহেতু এটি ক্যান্সার তৈরি করে না। অনেক সময়ই দেখা যায় এই টিউমার সিমটমলেসই থাকে, কোনো রকমই উপসর্গ তৈরি করে না। আর যদিও বা তৈরি করে, সেগুলোটা কি, এই উপসর্গগুলো কি? এগুলো হচ্ছে যে একজন মহিলার অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে। যারা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন তাদের হয়তো কনসিভ করতে এসে বাধা প্রদান করে। তাও এই বাধা প্রদানটা কখন করবে, এটা তার সাইজ, শেপ বা হচ্ছে তার সিচুয়েশন অনুযায়ী, বেসিক্যালি যে সে আসলে কোথায় অবস্থিত তার উপর ডিপেন্ড করে এই ইনফার্টিলিটিটা তৈরি করে। এরপরে দেখা যায় যে অনেক বেশি বড় হয়ে গেলে তলপেটে উনি ব্যথা অনুভব করতে পারে, ভার লাগতে পারে, হাঁটা চলায় সমস্যা হতে পারে, এরকম। সেটা হচ্ছে যে তার সাইজ যদি অনেক বেশি বড় হয়। এদিকে একটা কথা বলে রাখি যে ফাইব্রয়েড আসলে হচ্ছে যে জরায়ু টিউমার। তো এটি জরায়ুর বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং সাইজ শেপও বিভিন্ন রকমের হতে পারে। সেটা যদি টিউবের এখানে থাকে তাহলে টিউবাল ব্লক তৈরি করবে, তখন দেখা যাবে যে আসলে বাচ্চা আসার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায়। আবার যদি জরায়ুর মুখে অবস্থান করে তখনও তার ইনফার্টিলিটি হতে পারে। এটি গেল বন্ধ্যাত্ব বিষয়ক কথাবার্তা। এরপরে আমরা বলবো যে এই ফাইব্রয়েড আমাদের আর কি করতে পারে। অনেক পেশেন্ট কিন্তু ফাইব্রয়েড সহই দেখা যায় যে তার প্রেগনেন্সিও চলে আসছে এবং সারা প্রেগনেন্সি সে কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই পার করে দেয়, কোনো রকম সমস্যাই আসলে হয় না। আবার অনেক পেশেন্টেরই দেখা যায় ফাইব্রয়েড সাথে প্রেগনেন্সি চলে আসছে বা তখন তার কিছু কিছু সিমটম তৈরি করে। প্রথমত যেটা হয় যে মিসক্যারেজের একটা সম্ভাবনা থেকে যায়। ফাইব্রয়েড উইথ প্রেগনেন্সির মেইন কমপ্লিকেশনটাই হচ্ছে যে তার মিসক্যারেজ হতে পারে। আর যদিও থাকে তখন দেখা যায় আবার প্রিটার্ম লেবার হয়ে যায়। আবার ফাইব্রয়েড প্রেগনেন্সিতে থাকলে রেড ডিজেনারেশন হয়। এই রেড ডিজেনারেশনের কারণে যেটা হয় যে অনেক বেশি পেইন হয়, যেটা টলারেট করা খুব টাফ। এপিএইচ, পিপিএইচ এগুলো হয়। এপিএইচ মানে হচ্ছে এন্টিপার্টাম হেমোরেজ, পিপিএইচ হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ। এন্টিপার্টাম হেমোরেজ হচ্ছে তার প্রেগনেন্সির সাথে ফাইব্রয়েড আছে, সারা প্রেগনেন্সিতেই কিছু কিছু করে ব্লিডিং হচ্ছে এটা। আর পিপিএইচ হচ্ছে যে ডেলিভারি হয়ে যাওয়ার পরে জরায়ু ঠিকমতো কন্ট্রাক্ট করতে পারে না, তখন তার অনেক বেশি ব্লিডিং হয় বা রক্তক্ষরণ হয়। এগুলো হচ্ছে এর মোটামুটি একটা কমপ্লিকেশন। তো আমরা আসলে যেটা বলতে চাচ্ছি, আমাদের মূল মেসেজটা যেটা, সেটা হচ্ছে যে কমপ্লিকেশন থাকবে, সেগুলো ডাক্তারের শরণাপন্ন হলে ওনারাই আপনাদেরকে একটা ভালো সাজেশন দিবেন বা ট্রিটমেন্ট দিবেন যে কিভাবে কি করলে এই জিনিসগুলো আয়ত্তের মধ্যে থাকে। ফাইব্রয়েডের অনেক রকমের চিকিৎসা আছে। কিছু কিছু হচ্ছে যে আপনার মেডিসিন আছে, সেগুলো দিয়ে আমরা ভালো করার চেষ্টা করি এবং আলটিমেটলি সার্জারি তো রইলই। সার্জারির মধ্যেও অনেক ভাগ রয়েছে, যে শুধু টিউমারটা ফেলে দিয়ে জরায়ুটাকে ভালো রাখা যায়। আবার জরায়ুর কন্ডিশন বা টিউমারের কন্ডিশন এতই খারাপ যে সে পুরো জরায়ুটাকে জরায়ু পেঁচায় থাকে, তখন দেখা যায় যে জরায়ু সহ টিউমার সহ ফেলে দিতে হয়। আর এখন অনেক অ্যাডভান্স টেকনোলজি আসছে, যেটা আমরা অ্যাবলেশন থেরাপি বলেন, তারপর হচ্ছে যে হাই ফ্লু একটা ওয়েভ রেডিয়েশন, যেটা দিয়ে আমরা এই ফাইব্রয়েডের সাইজটাকে ছোট করে নিয়ে আসতে পারি। আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন,
সেটা হলো যে একটা মহিলা যখন মেনোপজে চলে যায়, যে তার মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম সময় যখন উনি চলে যান, তখন কিন্তু এই ফাইব্রয়েডগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়। তো এরকম বয়সেও যদি কেউ আসে আমাদের কাছে যে তার অ্যারাউন্ড 50 ইয়ার্স বা 46 to 50 ইয়ার্স এরকম, তখন আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আপনি একটু অপেক্ষা করেন, হয়তো এটি আপনার আর কোনো সমস্যা তৈরি করবে না যখন আপনি টোটালি মেনোপজে চলে যাবেন। সাধারণত এই ফাইব্রয়েড হয়ে থাকে 30 থেকে 50 বছর বয়সের মহিলাদের, মানে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের এই টিউমারটা বেশি হয়ে থাকে এবং এর ইনসিডেন্স প্রায় 20 to 30% কেসে। এই ফাইব্রয়েড যে কমপ্লিকেশন তৈরি করে সেটার রেঞ্জও খুবই কম, 10 to 20%। তো তার মানে কি দেখা গেল যে মেইন কথা হচ্ছে যে ফাইব্রয়েডটা মেইনলি অ্যাসিমটোমেটিক থাকতে পারে, আর সিমটম প্রডিউস করলেও সাধারণত এই ধরনের সিমটমগুলোই তৈরি করে এবং এগুলো চিকিৎসা দিয়ে ভালো করা যায়। তো আসুন আমরা ভালো কথাগুলো জানি, সঠিক তথ্য জানি এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে চলি সব কিছু। ধন্যবাদ সবাইকে।